আপনারা সবাই করদানের মাধ্যমে আমাদের এই রক্তদাতাদের অভিনন্দিত করবেন। আমরা ৩৯তম পৌর ওয়ার্ডের পক্ষ থেকে একটি ক্ষুদ্র শুভেচ্ছা এখনো রাখছি, যাতে যারা যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ক্লাব আছে, তারা যেন এগিয়ে আসেন। স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যেন এগিয়ে আসেন এবং রক্তদানে ব্রতী হন। সেখানে আমি প্রথমে ধন্যবাদ দেব এই ওয়ার্ড নম্বর ৩৯ নম্বরের আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলে অলোক বাবুকে, যে উনিও এগিয়ে এসছেন, এখানে সমস্ত লোককে এখানে উদ্বুদ্ধ করেছেন। প্রায় ১২৫ জনের মতো বলছেন যে এখানে রক্তদাতারা এসছেন। তো এরকম সবাই যদি আসে তাহলে আমাদের যে রক্তের যে স্বল্পতা সেটা কিন্তু একেবারেই থাকবে না, এবং সেটা আগেও আমরা ইতিহাস যদি আমরা দেখি বারবার সেটা প্রমাণিত হয়েছে। রক্ত ছাড়া বাঁচা যায় না, আমরা সবাই জানি রক্তের খুব প্রয়োজন। আমাদের শরীরের মধ্যেই রক্ত আছে, এত বড় গিফট আমাদের ঈশ্বর আমাদের শরীরের মধ্যে দিয়ে রেখেছে, যে দোকান থেকে যদি কিনে আনি, দোকানেও কিন্তু সব গিফট পাওয়া যায়, কিন্তু রক্তের গিফট কিন্তু পাওয়া যায়। তো ভগবান নিজের হাতের মধ্যে রেখেছে যে গিফট তোমার কাছে আছে, সেটা তুমি একমাত্র পারো সেটা অন্যকে দিতে। তাও আবার কি উনি কি করেছেন, যে আমাদের প্রায় উদ্বৃত্ত এক্সেস রক্ত কিন্তু আমাদের শরীরে আছে। যারা পুরুষ যারা আছে পার কেজিতে প্রায় 26 ml, পার কেজিতে 26 ml এক্সেস ব্লাড। সেটা যদি সময় মতো আমরা ডোনেট না করি, এমনিতেই কিন্তু শরীরের মধ্যে সেটা মরে যায়। মহিলাদের বেলায় পার কেজিতে 16 ml, তাহলে বাবুর যদি 50 কেজি একজনের ওজন হয় এবারে, তাহলে কত আমাদের এক্সেস ব্লাড আছে। তো সেটা যদি আমরা দান করতে পারি, এত তো অসুবিধার কিছু নেই। আর সেই বিষয়ে কিন্তু এখনো আমাদের মধ্যে অনেকের জেনে গেছে বিষয়টা, কারণ অনেক জায়গায় যখন আমি যাই যে কতবার রক্ত দিয়েছ, বলে যে এক একজন 25 বার, 40 বারও, 45 বার, এরকম একটা কম্পিটিশন এসে গেছে রক্তদানের ক্ষেত্রে। তো এই অ্যাওয়ারনেসটা আমাদের থাকতে হবে যে রক্ত দিলে নিজের শরীরের জন্য ভালো, কারণ যখন রক্ত দেওয়া হয় সাথে সাথে কিন্তু রিজুভিনেট হয় নিজের শরীরের মধ্যে, আবার নতুন করে যে রক্ত তৈরি হওয়ার ক্ষেত্রে শরীরের মধ্যে রিজুভিনেট হয়। তো সেটা শরীরের জন্য ভালো। আর যারা রক্ত দিতে যায় তাদেরও কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়। আমরা কোথায় যার যার কাজে ব্যস্ত থাকি, আমরা ভাবি আমরা সব ঠিক, হঠাৎ করে আমরা খবর পাই যে কম বয়সে একটা লোক হার্ট অ্যাটাক হয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। কারণ নিয়মিত কিন্তু আমাদের চেক আপ হয়। এখানে যারা অফিসাররা আছেন আমরা জানি তাদের প্রতি বছরই একটা চেক আপ লাগে, আমরা সেটা করি না। তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগ আছে, সেটা ব্যতীত আমরা সবাই কিন্তু রক্ত দিতে পারি। তো যদি আমার আছে কিনা সেই রক্ত দেওয়ার ক্ষমতা, তার জন্য সেটারও চেক আপ হয়ে যায়। আমার হিমোগ্লোবিন কত আছে, আমার ব্লাড সুগার আছে কিনা, যখন প্রেশার নামবে তখন দেখা যাবে যে আমার হাইপারটেনসিভ কিনা, ডায়াবেটিস কিনা, এগুলো তখন চলে আসে।